কারবালায় ইমাম হুসাইনের লাশ রক্ষায় বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কে সেই বাঘটি যার গর্জনে কেঁপে উঠেছিল ইয়াজিদ বাহিনী? ছোটবেলায় ইমাম হুসাইন একটি বাঘের বাচ্চাকে অত্যন্ত আদর করে লালন পালন করেছিলেন। বাঘটির নাম ছিল আবু আল হারিস। ইমামের হাতের স্নেহে বড় হওয়া এই পশুটির হৃদয়ে তার প্রতি গড়ে উঠেছিল এক গভীর মমতা ও অকৃত্রিম আনুগত্য। বাঘটি যখন বড় হলো তখন তার বিশাল আকৃতি দেখে মদিনার মানুষ ভয় পেতে শুরু করলো। মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যেত তখন বাঘটি বাইরে রাস্তা পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকত। জনগণের ভয়ের কথা বিবেচনা করে অনেকটা অনিচ্ছাকৃতভাবেই ইমাম হুসাইন তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু জঙ্গল বা দূরত্ব কিছুই ইমামের প্রতি বাঘটির ভালোবাসা কমাতে পারেনি। কারবালার সেই 61 হিজরির 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম হুসাইন ও তার সঙ্গীরা শাহাদাত বরণ করেছেন। নির্মমতার সীমা ছাড়িয়ে উমর বিন সাদ নির্দেশ দিল, ইমামের পবিত্র লাশের ওপর দিয়ে যেন ঘোড়া চালিয়ে শরীর পিষ্ট করা হয়। ঠিক সেই মুহূর্তে দিগন্ত কাঁপিয়ে এক ভয়ানক গর্জন শোনা গেল। বাঘটি তার শৈশবের মনিবকে শেষ মুহূর্ত পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো আগলে রাখে। বাঘের এই নিঃস্বার্থ ভালোবাসা আজও আমাদের হৃদয়কে নাড়া দেয়। এটি প্রমাণ করে যে সত্যের পথের পথিককে শুধু মানুষ নয়, বনের পশুরাও প্রাণ দিয়ে সম্মান করতে জানে।